সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সম্মানিত হাজিরিন, মুরাব্বিয়ানে আযম, উলামায়ে কেরাম, আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামস এর 2টি আয়াত তেলাওয়াত করেছি। আমরা আজকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে এই 2টি আয়াতের উপরে মোটামুটি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কথা বলার, আপনারা যারা আছেন আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ভূমিকায় যাব না। শীতের রাত্র, এমনিতেই আপনাদের কষ্ট হচ্ছে, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে মাহফিলে বসার জন্য কবুল করেছেন। আজকে আমরা যেই সূরাটি তেলাওয়াত করেছি, সূরার আয়াত তেলাওয়াত করেছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুশ শামসি। সূরার নাম কি? আপনারা যারা আছেন প্যান্ডেলের ভিতরে বাহিরে, যদি চান বাহির থেকে শেয়ার করতে সেটাও পারবেন, আর ভিতরে যারা আছেন তারা তো আমার সরাসরি শ্রোতা, আমার মুরব্বী বাবারা যারা আছেন। আমি সম্পূর্ণ বাংলায় বলবো, আপনারা আমাকে একটু সহযোগিতা করতে হবে। সহযোগিতা কি একটু করতে পারবেন? যদি একটু বেশি সহযোগিতা করেন হয়তোবা আমি একটু ভালোভাবে বলতে পারবো। আর যদি আপনারা আমার কথার কোনো উত্তর না দেন তাহলে আমি বুঝবো হয়তোবা আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না, না হয় আপনারা আলোচনা কিছু বুঝতেছেন না। দুইটার একটা হবে। এখন আমাকে আলোচনা করার জন্য কি একটু সহযোগিতা করা যাবে ইনশাআল্লাহ? 1 নাম্বার সহযোগিতা, সামনে আসতে হবে। আরো তো মুসল্লিয়ানে কেরাম আসবে, তাদের জন্য পিছনে জায়গা রাখেন। সামনে যারা আসছেন একটু কষ্ট করে সামনে আসেন। আর 2-4 জন ব্যক্তি হাত তুলেন যে আমার প্রত্যেকটা কথার উত্তর কে কে দিবেন, খেয়ালের সাথে শুনবেন। একজন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা যারা হাত তুলেছেন তাদেরকে কবুল করুন, যারা তুলেন নাই তাদেরকেও বোঝার, আমল করার তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমি যেই সূরাটা তেলাওয়াত করেছি এইটা অধিকাংশ মানুষ আপনারা যারা আছেন পারেন। সূরাটার শুরু হচ্ছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা, এইটা দিয়ে। এই সূরাটা আপনারা শুনছেন কিনা? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা, শুনছেন না? তাহলে আমরা আমাদের আলোচনাটুকু আজকে যাতে আমরা বাড়ি নিতে পারি। কোথায় নিতে পারি? আমাদের অধিকাংশ আলোচনা মাহফিলের প্যান্ডেলের ভিতরে থাকে, বাহিরে যায় না। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? আপনারা যারা শুনছেন, আমি চাই আপনারা আমার এই আলোচনাটুকু বাড়িতে নেন, যাতে আমল করতে পারেন, বুঝতে পারেন, কাউকে বুঝাইতে পারেন। আমি এটা চাই। আপনারা কি এটা চান? তাহলে আমরা আজকে আমাদের আলোচনাটুকু মুখস্থ রাখার জন্য, বুঝার জন্য আমি কয়েকটা বিষয় আপনাদেরকে বলবো, এগুলো আপনারা মনে রাখবেন যে আজকে আমাদের আলোচনার বিষয়ের ভিতরে কি কি থাকবে। আলোচনায় কথা বলে না, আলোচনায় কি কি থাকবে সেটা আমি আগে উল্লেখ করতেছি, তাহলে আপনাদের আমার আলোচনা ধরতে, বুঝতে, আমাকেও বলতে সুবিধা হবে। 1 নাম্বার হচ্ছে সূরাতুশ শামসের 1 থেকে 10 নাম্বার পর্যন্ত আয়াত, এইটার শাব্দিক আলোচনা হবে। কোন সূরা? কত আয়াত থেকে কত আয়াত? 1 থেকে 10 আয়াত পর্যন্ত আমরা মোটামুটি শাব্দিক আলোচনা করব, এবং শেষ 2 আয়াত অর্থাৎ 9 এবং 10 এইটার মোটামুটি তাফসীর শুনবো। 8 পর্যন্ত শুধু শাব্দিক, 8 পর্যন্ত কথা বলবেন না। আর 9-10 এর তাফসীর, 9-10 এর এটা। এইবার আমরা আসি, যেই সূরাটা আমরা শুরু করব এই সূরাটায় আসলে কি বলা হয়েছে। প্রত্যেকটা সূরার একটা বিষয়বস্তু থাকে, থাকে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে 3 থেকে 4টা বিষয় উল্লেখ করেছেন। 1 নাম্বার, আল্লাহ তাআলা 8টা কসম খেয়েছেন, শপথ করেছেন। কয়টা? 8টা। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঘোষণা দিয়েছেন, যাদের আত্মা পবিত্র হবে তারা সফল। 3 নম্বর একটা ঘোষণা, যাদের আত্মা কলুষিত হবে, পাপিষ্ট হবে, তারা ধ্বংস। তারা কি? ধ্বংস। এইভাবে কিছু মেসেজ এই সূরাটার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে আমাদের মূল আলোচনা হবে নিজেকে পরিশুদ্ধ করার উপরে, আত্মশুদ্ধি, তাজকিয়া। নিজেকে কি করা? পরিশুদ্ধ, আত্মশুদ্ধির উপরে আমরা সামান্য কিছু আলোচনা করব। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় কি হবে? আত্মশুদ্ধি। আলোচনার বিষয় কি হবে বাবারা, আবার বলেন তো? আত্মশুদ্ধি। আমরা সবাই চাই কিনা যে আমাদের আত্মাটা শুদ্ধ হোক? চাই কিনা? আমাদের
দেশের যত ওলি আউলিয়া, ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম এসেছেন, সকলের একটা মাকসাদ ছিল উম্মতকে পরিশুদ্ধ করা। উম্মতকে কি করা? যে চুরি করে সে চুরি করবে না, যে ডাকাতি করে সে ডাকাতি করবে না, যে দুর্নীতি করে সে দুর্নীতি করবে না, যে মিথ্যা বলে মিথ্যা বলবে না, যে বেনামাজি সে নামাজি হবে। কাজ তো একটা, কাজ একটা কি না? এই বেনামাজিকে নামাজি বানানো, চোরকে ভালো বানানো, ডাকাতকে ভালো বানানো, যে ব্যক্তি মিথ্যাবাদী তাকে সত্যবাদী বানানো, এই প্রক্রিয়াটার নামই হচ্ছে তাজকিয়া। নাম কি? তাজকিয়া। তাহলে আমরা এই আলোচনাটাকে সামনে নেওয়ার জন্য প্রথম আলোচনা করব আত্মশুদ্ধি হওয়ার জন্য মাধ্যম কয়টা, অর্থাৎ আত্মশুদ্ধির মাধ্যম। আবার বলেন, আত্মশুদ্ধির মাধ্যম, এটা হচ্ছে প্রশ্ন। এটা কি বলেন? আত্মশুদ্ধির মাধ্যম কয়টা? আরেকটা আলোচনা হবে আত্মশুদ্ধি করতে 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 গেলে আমাদের কয়টা বিষয় লাগবে। একটা হচ্ছে মাধ্যম আত্মশুদ্ধির, আর একটা কি? উপকরণ। আত্মশুদ্ধি করার জন্য উপকরণ কি কি লাগবে? একটা কাপড় যদি নাপাক হয়, ময়লা হয়, সাবান লাগে, পানি লাগে, রোদ লাগে, আবার আয়রন করতে হয়। এগুলো হচ্ছে কি? উপকরণ। আত্মশুদ্ধি করার জন্য উপকরণ। এই বিষয়গুলো আমরা আজকে মোটামুটি আলোচনা করব। এরপর আরেকটা আলোচনা করব যে আপনার ব্যাধি আসলে এটা কি, শরীরের ব্যাধি আছে কিনা। ছোট হচ্ছে সর্দি, জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা, হাঁটু ব্যথা, পা ব্যথা, চোখ ব্যথা, কান ব্যথা, নাক দিয়ে পানি পড়া, নাকে পলিপাস হওয়া, গলায় টনসিল হওয়া, বড় হচ্ছে ক্যান্সার, ডায়াবেটিস, হাই প্রেসার, এগুলো শরীরের রোগ, এগুলো মানব দেহের। আর কিছু কিছু রোগ আছে, সেই রোগটা কিসের? অন্তরের। সেই রোগটা কিসের? অন্তরের। তাহলে আপনারা বলেন তো আজকের আলোচনা কি কি হবে, মোটামুটি কি বুঝতে পেরেছেন? এখানে কোন সাহসী বাপের ছেলে আছে দাঁড়িয়ে এই মুহূর্তে বলবে এতক্ষণ আমরা কি বলেছি? কে আছেন বলেন দেখি। আপনারা বলছেন না আলোচনা বাড়িতে নেবেন। এখন যদি আমাকে না দিতে পারেন তাহলে ওঠার পরে কি মনে থাকবে? তাহলে আপনারা নিজেরা নিজেরা বলেন এতক্ষণ আমি কি বলেছি, কোন বিষয়? আমাদের আলোচনার মূল বিষয় কি হবে? আত্মশুদ্ধি। আবার বলেন আলোচনার মূল বিষয় কি হবে? কোন সূরা? সূরাতুস শামসি। সূরাতুস শামসি। আচ্ছা, আমরা এখন আস্তে আস্তে সামনে আগাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জেহেনকে খুলে দিক, আমি যাতে সঠিকভাবে বলতে পারি। আল্লাহ তাআলা আপনাদের জেহেনকেও খুলে দিক, আপনারা যাতে সঠিকভাবে শুনে বুঝতে পারেন। সকলেই পড়ি সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা রব্বি জিদনি ইলমা। অনেকে ভাবতেছে যে এটা তো বাচ্চাদের পড়া। এটা কাদের পড়া? এটা বাচ্চাদের পড়া না, এটা আমাদের সবার পড়া। বলেন রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। আচ্ছা, এই যে দেখছেন অনেকে পড়েন নাই, তাহলে কি বুঝলাম? হয়তো আমার কথা বুঝেন নাই, না হয় ভালো লাগে না। কোনটা? শব্দ দেন, কোনটা? নাকি দুইটার একটাও না? দুইটার একটাও না। কারো মুখে পান আছে, কারো মুখ এই যে মাপলাক দিয়ে পেঁচানো। এই জন্য আমাদের যে চিরাচরিত অভ্যাস হয়ে গেছে শুধু শোনা, শুধু কি করা? আমরা সবাই ওয়াজ শুনি, ওয়াজ কি করি? ওয়াজ শুনি, ওয়াজ শিখি না। ওয়াজ শুনি, ওয়াজ শিখি না। আপনারা কি ওয়াজ শুনবেন না শিখবেন? শিখবেন। শিখতে হলে তিনটা কাজ করতে হবে। কয়টা? এক নম্বরে জবান থেকে বলতে হবে, জবান থেকে। দুই নম্বরে চোখ দিয়ে আমাকে দেখতে হবে, দুই নম্বরে কি করতে হবে? তিন নম্বরে অন্তর দিয়ে, ব্রেন দিয়ে আমাকে চিন্তা করতে হবে, খেয়ালের সাথে, ধ্যানের সাথে। এই তিনটা জিনিস যখন একসাথে হবে তখন আপনার অন্তরে কোনো বিদ্যা ডুববে। আর যদি অন্তর থাকে কোথায়? পেয়ারি খোলা, আর চোখ থাকে স্টেজের পিছে, আর কান থাকে আর এক জায়গায়, মুখ থেকে কিছু না বলেন, তাহলে আসলে বাবা
শুনতে পারবেন, শিখতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক বলি আমিন। সকলেই পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এখন মনে হয় যে অনেকে বিসমিল্লাহ পড়ে নাই, আরেকবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আমরা আলোচনার ভিতরে ঢুকবো। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, বলেন তো, এটা মোটামুটি কিন্তু সবাই পারেন, বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা। অর্থ কি? আল্লাহ তাআলা এখানে শপথ করছেন, কি করছেন? আশ-শামসু অথবা শামসুন অর্থ কি? সূর্য। শামসুন অর্থ কি? আশ-শামসু অর্থ হচ্ছে একটি সূর্য অথবা সূর্যটি, আর ওয়াশ-শামসু অর্থ হচ্ছে শপথ সূর্যের। শপথ কিসের? ওয়াশ-শামসি, আল্লাহ তাআলা কসম করছেন, শপথ করছেন কিসের? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, সূর্যের শপথ এবং সূর্যের যে আলো আছে সেই আলোর শপথ। এটা হচ্ছে শাব্দিক অর্থ। তাহলে 1 নম্বর আয়াতের অর্থ কি? শপথ কিসের? আল্লাহ তাআলা এখানে সূর্যের শপথ করেছেন। কিসের শপথ? সূর্যের এবং সূর্যের আলোর। দুইটা। কয়টা? 2 নম্বর আয়াত, ওয়াল কমারি ইযা তালাহা, শপথ চন্দ্রের। কিসের শপথ? শপথ চন্দ্রের, যখন সে সূর্য পরে আসে। 3 নম্বর আয়াত, ওয়ান নাহারি ইযা জাল্লাহা, দিনের শপথ। কিসের শপথ? এই যে দিনের বেলা, এই দিনের বেলার শপথ, যখন সে সূর্যকে ছড়িয়ে দেয়, সূর্যকে উদ্ভাসিত করে দেয়, সেই দিনের শপথ। 4 নম্বর আয়াত, ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ। কিসের শপথ? রাতে কি হয়? যখন সে সূর্যকে ঘিরে ফেলে, ঢেকে দেয়, আচ্ছাদিত করে, তাহলে রাত্রে সূর্য কি দেখা যায়? দেখা যায়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশাহা, রাতের শপথ। এরপরে আল্লাহ তাআলা আবার শপথ করছেন, ওয়াস-সামাই, শপথ আসমানের। শপথ কিসের? শপথ কিসের? ওয়াস-সামাই ওয়া মা বানাহা, শপথ আসমানের এবং তার যিনি আসমান তৈরি করেছেন। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, আসমানের পরে আল্লাহ তাআলা শপথ করেছেন জমিনের। শপথ কিসের? জমিনের। এবং যিনি এই জমিনকে বিস্তৃত করেছেন। জমিন আমাদের জন্য বিস্তৃত না? জমিন আমাদের জন্য চলাচলের জন্য উপযুক্ত না? ওয়াল আরদি ওয়া মা তাহাহা, এরপরে আয়াত, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ নফসের। শপথ কিসের? মুফাসসিরিনে কেরাম, এটা তো আমি শুধু বলেছি যে শুধু শাব্দিক হবে 8 পর্যন্ত। তাহলে এই নফস বলতে আমরা নফসও বলতে পারি, একজন ব্যক্তিও বলতে পারি। আমরা মোটামুটি এখানে একজন মানুষ বলবো যে শপথ মানুষের। শপথ কিসের? ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা, শপথ মানুষের এবং এই মানুষকে যিনি পরিশোধিত করেছেন, পরিমিত করেছেন, ঠিকঠাক ভাবে যিনি এই মানুষকে তৈরি করেছেন, সেই মানুষের শপথ। এই হচ্ছে 8টা শপথ। তাহলে আমরা একটু গণনা করি যে আসলে শপথ এখানে কয়টা হয়েছে। ঠিক আছে? 1 নম্বর শপথ সূর্যের, বলেন 1 নম্বর শপথ। 2 নম্বর সূর্যের আলোর। 2 নম্বর কিসের? 2 নম্বর সূর্যের। 3 নম্বর চন্দ্রের। 3 নম্বর, 4 নম্বর দিনের। 4 নম্বর, 5 নম্বর রাতের। 5 নম্বর রাতের। 6 নম্বর আসমানের। 6 নম্বর কিসের? 7 নম্বর জমিনের। 7 নম্বর কিসের? 8 নম্বর হচ্ছে মানুষের। 8 নম্বর কিসের? মানুষের। এখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে শপথ কয়টা? 8টা।
জোরে বলেন, শপথ কয়টা হয়? শপথ এখানে হয়েছে কয়টা? আমরা পেয়েছি কয়টা? 8টা। কিন্তু জগৎ বিখ্যাত একজন মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, যিনি মাফাতিহুল গায়ব একখানা তাফসীরের লেখক, যেই তাফসীরের পরিচিত নাম হচ্ছে তাফসীরে কাবীর। এই তাফসীরে কাবীরের লেখক আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি, এবং আরেকটা জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব রুহুল মাআনি ফি তাফসীরিল কুরআনিল আযীম, এই কিতাবের লেখক আল্লামা মাহমুদ আলুসি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা কসম করেছেন 11টা। কয়টা? আমরা পেয়েছি কয়টা? 8টা। তাহলে আর 11 হইতে লাগে কয়টা? 3টা। আরো 3টা কি? তাহলে এই 3টা কোথায়? বাকি 3টা কোথায়? এখানে একটা নাহু সরফের কায়দা আছে যে আমরা আলিফ, বা, তা, সা এগুলো পড়ি কি পড়ি না? এই 29 হরফের ভিতরে একটা হরফ আছে ওয়াও, আছে কি নাই? এই প্রত্যেকটা হরফের শুরুতে মাঝখানে ওয়াও আছে কিনা খেয়াল করছেন? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি, ওয়াও ওয়াও আছে। এই ওয়াও গুলো 3টা অর্থে ব্যবহৃত হয়। এই ওয়াও এর অর্থ কয়টা? 3টা কারণে ওয়াও যখন আসে 3টা অর্থ হয়, কখনো এইটা কখনো সেইটা। 1 নাম্বার অর্থ হচ্ছে ওয়াও, ওয়াওয়ে কসমি, যে ওয়াওয়ের মাধ্যমে কসম করা হয়, যে ওয়াওয়ের মাধ্যমে কি করা হয়? কসম করা হয়। যেমন আল্লাহ, এটা আল্লাহ তাআলার নাম। আর যদি আপনি বলেন ওয়াল্লাহ, কি হয়ে যায়? কসম। ওয়াল্লাহ কি হয়ে যায়? কসম। এখানে ওয়াও এসে কসম হয়ে গেছে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেছেন। সূরা আসরের শুরুটা কি? ওয়াল আসর। এইখানে শব্দটা ছিল কি? আল আসরুন, কাল, মহাকাল। কিন্তু ওয়াও এসে এই শব্দটাকে কসমে রূপান্তরিত করেছে। সেইভাবে ওয়াও একটা প্রধান অর্থ প্রদান করে, সেটার নাম কি? ওয়াওয়ে কসমি বা কসমিয়া, অর্থাৎ কসম করার জন্য যেই ওয়াওটা আসে। 2 নাম্বার একটা ওয়াও আছে ওয়াওয়ে আতফ। 3 নাম্বার একটা ওয়াও আছে ওয়াওয়ে ইস্তিনাফ। এগুলোর দরকার নাই। তাহলে এইখানে কসম বাড়া এবং কমার জন্য দায়ী কে? ওয়াও। কিসের উপরে গণনা করা হয়েছে? কথা বুঝতেছেন? ওয়াও এর উপরে মুফাসসিরিনে কেরাম কোন লাইনকে বাড়িয়েছেন, কোন কসমকে কমিয়েছেন, কিন্তু কসম কমে নাই, কসমের অর্থও কমে নাই। আল্লাহ তাআলা যেটা বুঝাইতে চেয়েছেন সেটাও কি করে নাই? কমে নাই। তাহলে এখানে কসম 8টা হোক, 9টা হোক, 10টা হোক, 11টা হোক, যাই হোক, যেভাবেই হোক, আল্লাহ তাআলা যেটা বুঝাতে চেয়েছেন সেটা কি আছে? ঠিক আছে। তাহলে আমরা কসম কয়টা পেয়েছি? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, কসম কিসের? সূর্যের, সূর্যের আলোর। ওয়াল কমারি ইযা তালাহা, কসম কিসের? কসম চন্দ্রের। ওয়াল কমারি ইযা তালাহা, কসম কিসের? চন্দ্রের। ওয়ান নাহারি ইযা জাল্লাহা, কসম কিসের? দিনের। ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা, কসম কিসের? রাতের। ওয়াস সামাই ওয়া মা বানাহা, কসম কিসের? আসমানের। ওয়াল আরদি ওয়া মা তাহাহা, কসম কিসের? জমিনের। ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা, কসম নফসের, আত্মার। মোটামুটি 8টা। আচ্ছা, আমরা এবার একটু চিন্তা করি, আল্লাহ তাআলা এতগুলো কসম কেন খাইলেন? একটা মাসআলা আছে যে আল্লাহ তাআলার নাম ছাড়া অন্য কারো নামে কসম খাওয়া কুফরি। আমরা অনেক সময় বলি কিনা যে আমার মায়ের দুধের কসম, বলি কিনা যে আমার কসম, এই ঘরটার কসম, আমার পালের বড় গরুটার কসম, আমার বড় সন্তানের কসম, বলি কি বলি না? আল্লাহ তাআলা ছাড়া মাখলুকের নামে কসম কাটা কি কুফরি? আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো নামে কসম কাটা যাবে? তাহলে আল্লাহ তাআলা এখানে কি কসম কাটছেন? সূর্যের, চন্দ্রের, দিনের, রাতের, আসমানের, জমিনের, মানুষের, আলোর। এইটা কেমন হইল? আপনারা কি খেয়াল করতেছেন ব্যাপারটা? যে কসম অন্যের নামে, মাখলুকের নামে কসম করা কি হারাম, কুফরি। তাহলে সূর্য মাখলুক কিনা?
সূর্য সৃষ্টি কিনা? এই সৃষ্টিকে আরবিতে বলা হয় মাখলুক। এই সূর্য মাখলুক কিনা? চন্দ্র মাখলুক কিনা? রাত্র মাখলুক কিনা? দিন মাখলুক কিনা? আসমান মাখলুক কিনা? জমিন মাখলুক কিনা? মানুষ মাখলুক কিনা? হ্যাঁ, বুঝতে হবে জগতের যত নিয়ম কানুন, এইগুলো জগতের মানুষের জন্য, জগতের স্রষ্টার জন্য কোন নিয়ম কানুন নাই। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার আসি 8টা কসমের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কি করেছেন? কি জানিয়ে দিয়েছেন? ফুজুরাহা, তার পাপকে। আমরা বলি না ফাসেক, ফুজ্জার, শব্দটা শুনছেন কিনা? ফাসেক, এই সেই ফুজ্জার। ফুজুরাহা, ফুজ্জার, পাপাচার, পাপাচারী। যেই ব্যক্তি পাপের সাথে জড়িয়ে থাকে, পাপে লিপ্ত থাকে, তাকে কি বলা হয়? ফাজের, ফুজ্জার। আল্লাহ তাআলা এখানে বলছেন ফাআলহামাহা, আল্লাহ তাআলা বলছেন যে মানুষকে সৃষ্টি করার পরে তাকে সঠিকভাবে তার জ্ঞান দিয়েছি, বিবেক দিয়েছি, চোখ দিয়েছি দেখার জন্য, মুখ দিয়েছি বলার জন্য, হাত দিয়েছি ধরার জন্য, পা দিয়েছি চলার জন্য, বিবেক দিয়েছি চিন্তা করার জন্য। একটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে সৃষ্টি করেছেন কিনা? নাকি কিছু রেখে দিয়েছেন বাকি, যে প্রত্যেকদিন আল্লাহ তাআলার সাথে যোগাযোগ করে নিতে হয়, এরকম কিছু আছে? যে প্রত্যেকদিন গাড়ি যখন বের হয় গৌরীপুর গিয়ে তেল নিতে হয়, গ্যাস নিতে হয়, প্রত্যেকদিন মোবাইলে চার্জ করতে হয়, ঘরের এলপিজি যেটা আছে সেটার গ্যাস শেষ হয়ে যায়, এরকম আমাদের বডি? নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মায়ের গর্ভে আমাদেরকে পরিপূর্ণ করে তৈরি করেছেন ওমা সাওয়াহা হিসাবে, যে আমাদের আর কোনো ফুয়েল নতুন ভাবে নেওয়ার কোনো দরকার? আল্লাহ তাআলা আমাদেরকে এত কিছু করার পরে আমাদেরকে বিবেক দিয়েছেন। কিসের বিবেক? পাপের। কিসের? যে কোনটা পাপ কাজ, এইটার বুঝও আল্লাহ তাআলা খেয়াল করেন। এইটার বুঝ আমাদের আছে কি নাই? আমরা হয়তোবা অনেক বড় বড় মাসআলা জানি না, কিন্তু নামাজটা না পড়লে যে গুনাহ হয়, যেই ব্যক্তি জীবনে কোনোদিন মাহফিল মাদ্রাসায় যায় নাই, সেও জানে কি জানে না? কথা বলেন, জানে কি জানে না? যেই ব্যক্তি কোনোদিন কোরআন হাদিস থেকে চুরির মাসলা পড়ে নাই, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোরের হাত কাটো, এই সম্পর্কে সে কিছু জানে না, মাদ্রাসায় পড়ে নাই, নামাজও পড়ে নাই, রোজাও রাখে নাই, কিন্তু সে জানে, সে যদি মুসলমান নাও হয়, হিন্দু হয়, এরপরেও সে জানে চুরি করাটা কি। ফাআলহামাহা ফুজুরাহা, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন পাপ সম্পর্কে। কি সম্পর্কে? পাপ করা, এটা যে অপরাধ, এইটা যে পাপ, এইটা আমরা স্বভাবগতভাবে জানি। কিভাবে? স্বভাব। এইটার জন্য ডিগ্রির প্রয়োজন হয় না। কিসের প্রয়োজন হয় না? ডিগ্রির প্রয়োজন হয় না। একটা ছোট্ট বাচ্চা, সে যখন একটু বড় হয়, তার বয়স যখন 4-5 হয়, তখন তার ভিতরে কিন্তু একটা লজ্জা চলে আসে। আসে কি আসে না? হঠাৎ যদি কোনো বাচ্চার প্যান্ট ধরে টান দেন, সে হয় কান্না করবে, না হয় লজ্জা পাবে, না হয় আপনাকে একটা বকা দিবে। দিবে কি দিবে না? এটা কি, তাকে কি এখন পর্যন্ত পড়ানো হয়েছে, বাবা তোমার প্যান্ট ধরে যদি কেউ টান দেয় তাকে তুমি গালি দিও, এইটা তোমার শরম, এইটা তোমার লজ্জা, এটা কি শেখানো হয়েছে? আবার একটা ছেলে আর একটা মেয়ে যখন আরো একটু বড় হয়, 6-7, তখন দেখবেন পাশাপাশি তারা বসতে চায় না। একটা ছেলের সাথে একটা মেয়েকে যদি আপনি বসাইতে চান, বাচ্চা, অথবা একটা মেয়ের সাথে একটা ছেলেকে যদি বসাইতে চান, বাচ্চা, তারা বসতে চায়। যদি একটা মেয়েকে বলে যে ওকে কোলে নাও, দেখবেন সে নিবে না, যদি ছেলে বাচ্চা হয়। আবার যদি মেয়ে বাচ্চা হয়, তাহলে সে কাছাকাছি আসে, ধরার চেষ্টা করে। কিন্তু বিপরীত লিঙ্গ যখন হয়, তখন তার ভিতরে ফিতরাতগত কারণে একটা লজ্জা তৈরি। ফাআলহামাহা ফুজুরাহা, আল্লাহ তাআলা কোনটা খারাপ এটা স্বভাবগতভাবে আমাদের বিবেক, অর্থাৎ যারা মানুষ হতে পারে, সে মুসলিম অমুসলিম যেই হোক, তার মাথার ভিতরে, অন্তরের ভিতরে এই খারাপ পাপটা আল্লাহ তাআলা এই পাপের জ্ঞানটা দান করেছেন। ফাআলহামাহা ফুজুরাহা, আর কি দান করেছেন? ওয়াতাকওয়াহা, কোনটা ভালো এইটাও ভালো আমরা জানি কি জানি না? না শুধু খারাপ জানি? আমরা ভালোও জানি, খারাপও জানি। সম্মানিত হাজরিন, যতটুকু বলতেছিলাম, ফাআলহামাহা ফুজুরাহা,
আল্লাহ তাআলা দান করেছেন কিসের জ্ঞান? পাপের জ্ঞান। কিসের জ্ঞান? পাপ সম্পর্কে জানিয়েছেন, ওয়া তাকওয়াহা, এবং কি সম্পর্কে জানিয়েছেন? তাকওয়া সম্পর্কে। এই হচ্ছে আল্লাহ তাআলার সংক্ষিপ্ত একটা বুলেটিন। আমাদের দেশে মাইকিং হয় না? আসছে আগামী 17 জানুয়ারি রোজ শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দান। এই পর্যন্ত হচ্ছে মানুষকে কি করা? আকৃষ্ট করা, তৈরি করা। এরপরের ঘোষণা কি? এক বিশাল সমাবেশ। এটা তো এই আগের যে 3টা বাক্য ছিল, এইটার মূল কথা কি? সমাবেশের খবরটা পৌঁছানো না। এইটা হচ্ছে সমাবেশের খবর, যে এত কিছু কি, শনিবার কি হবে, 17 তারিখ কি হবে, বিকাল 3টায় কি হবে, সোহরাওয়ার্দী ময়দানে কি হবে। বিশাল একটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই 8 নম্বর আয়াত পর্যন্ত একটা বুলেটিন দিয়েছেন। কি দিয়েছেন? একটা লেকচার দিয়েছেন, একটা ক্যানভাস করেছেন। কিসের জন্য? আল্লাহ পাক রব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা। যে ব্যক্তি জানে এটা পাপ, যে ব্যক্তি জানে এটা নেক, এটা জানার পরেও যে ব্যক্তি পাপ থেকে নিজেকে পবিত্র রেখেছে, সেই ব্যক্তি সফল। সেই ব্যক্তি কি? সফলতার চাবিকাঠি কি? নিজেকে পাপ থেকে, জোরে বলেন, সফলতার চাবিকাঠি কি? নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখা। 10 তলা বিল্ডিং আছে, সফল না। গুনাহ আছে, ব্যর্থ। লাঙ্গল হাল চাষ করে খায়, অটো চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, কিন্তু সে পবিত্র। কিন্তু সে কি? সফলকে রিক্সাওয়ালা, সফলকে ওয়াকাদ খাবা মান দাসাহা। আর যে নিজের আত্মাকে, নফসকে কলুষিত করেছে, জানার পরেও পাপে জর্জরিত হয়েছে, সে কি হয়েছে? দাসাহা, ধ্বংস হয়েছে, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে 8টা কসম খেয়ে আমাদেরকে কি উপদেশ দিচ্ছেন? আত্মশুদ্ধি করার জন্য। কিসের উপদেশ দিচ্ছেন? ওয়াকাদ খাবা মান দাসাহা। যে ব্যক্তি আত্মশুদ্ধি করলো সে সফল। যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো না, সে কি? ব্যর্থ। সে কি? ব্যর্থ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। সম্মানিত হাজিরিন, মোটামুটি আয়াতের যে আলোচনাটুকু ছিল এটা আর আমরা বাড়াতে চাচ্ছি না, এখানে এই আলোচনাটা শেষ করব। এখন আমরা আলোচনা করব আত্মশুদ্ধি করার জন্য মাধ্যম কয়টা লাগে। মনে আছে আগে প্রথম যে বলছিলাম আত্মশুদ্ধির মাধ্যম 2টা। জোরে বলেন, আত্মশুদ্ধির মাধ্যম কয়টা? 1 নাম্বার হচ্ছে একজন ব্যক্তি লাগবে। কি লাগবে? ব্যক্তি। জোরে বলেন, একজন কি? আরেকটা হচ্ছে একটা বিধান। তাহলে 1 নম্বরে কি? ব্যক্তি। 2 নম্বরে, 1 নম্বরে ব্যক্তি, 2 নম্বরে বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমাদের আত্মা পরিশুদ্ধ করে কবর পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।